রিলে, তাই তো? রিলের এক সাইড থাকে এরকম, এইরকম দুটো পিন থাকে, একটা স্টার্টিং এ লাগে, একটা রানিং এ লাগে, তাই তো? এই দুটো ফুটো থাকবে, ছিদ্র থাকবে, এটা রিলে স্টার্টিং রানিং এ বসবে। আর একটা সাইড কি থাকে, এর উল্টো দিকে কি থাকে, এরকম পিন থাকে, ঠিক আছে? এরকম পিন থাকে, মানে এই এরকম পিন থাকে 1 2 3 4, ঠিক আছে? তা এবার যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল পিন, যদি ডবল পিন থাকে তাহলে ডবল পিন, যদি তিনটে পিন থাকে তিনটে পিন, আর যদি চারটে থাকে 4 পিন। কি হয়? সিঙ্গেল পিন, 2 পিন, 3 পিন আর 4 পিন, ঠিক আছে? রিলে থাকে। তা 3 পিন আর 4 পিনের কাজটা কি, কেন পিনটা দিল, ঠিক আছে? এই কাজটা কেন দিল? যে ক্যাপাসিটর লাগানোর জন্য, ক্যাপাসিটর লাগানোর জন্য, ঠিক আছে? এই ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর, ঠিক আছে? তা এই ক্যাপাসিটর লাগানোর জন্য আমার 3 পিন আর 4 পিন লাগবে। কেন লাগবে? যে আমার যে ক্যাপাসিটর কি করে, বেশি ভোল্টেজটাকে স্টোর করে। স্টার্টিং করতে গেলে ক্যাপাসিটর প্রয়োজন হয়, একটু ভালো ঠিকঠাক ভোল্টেজ দরকার হয়, এবং ক্যাপাসিটর থাকলে কি হয়, একটু অ্যাম্পিয়ারও কম নেয়। যত অ্যাম্পিয়ার নেয় ক্যাপাসিটর, একটু অ্যাম্পিয়ারও কম নেয়। আর ক্যাপাসিটর কাজ হচ্ছে স্টার্ট করে রানিং, মানে ভোল্টেজ স্টোর। ক্যাপাসিটর একটা ছোটখাটো একটা মানে ব্যাটারি সিস্টেম বলতে পারো। এর কাজ হচ্ছে ক্যাপাসিটর কিছু ভোল্টেজটাকে স্টোর করে একটু ভোল্টেজটাকে স্থায়ী রাখা, এবং সেই রিলেটেড ওকে ভোল্টেজ দেওয়া। এবং ডিসচার্জ টাইম হচ্ছে মিলি সেকেন্ডের টাইম কম, মানে সুইচ অফ করলে এও ডিসচার্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তা এই ক্যাপাসিটর আমরা যদি দিই স্টার্টিং এর জন্য কাজে লাগে, সবসময় কি লাগবে, দেখা গেলো এখানে 3 পিন রিলে আছে, 3 পিন রিলে, তাহলে আমার থাকবে কি, এরকম থাকলো, এরকম থাকলো, আর এরকম থাকলো, 1 2 3, তাই তো? আমার এখানটায় রানিং পিন লাগতে পারে, বা এখানটায় রানিং পিন লাগতে পারে, যে কোনো একটাই লাগলো। তাহলে ক্যাপাসিটর পিন থাকবে দুটো পিন, এই দুটো পিন ক্যাপাসিটর, এই পিন দুটো তখন একই হবে, ত্রিকোণ ভাবে লাগবে। রানিং স্টার্টিং এ, এটা ধরো স্টার্টিং, এটা হচ্ছে রানিং, তাহলে আমার এই দুটো এইভাবে লাগবে। যদি মনে করো যে তুমি রানিং পিনটা, আমি এখানে ক্যাপাসিটর কি করব, ক্যাপাসিটর আমি এরকম জায়গায় লাগাবো, 2 নম্বরে রানিং নিউট্রাল লাগালাম, আর আমি ক্যাপাসিটর কি হবে, এই দুটোতে লাগালাম, একই ব্যাপার। সব সময় কানেক্টেড আছে, ঠিক আছে? এর এর স্টার্টিং রানিং দুটোই সমান, মানে কোন দিকে, যে কোনো দুদিকে তুমি লাগাতে পারো। এর যে দুটো যে তারটা গেছে, এর স্টার্টিং রানিং তুমি উল্টো পাল্টো লাগাতে পারো, মানে এই পিন দুটো এরকম ভাবে লাগাতে পারো, বা এরকম ঘুরিয়ে এরকম ভাবে লাগাতে পারো, ঠিক আছে? ক্যাপাসিটর সিস্টেম হচ্ছে এটাই। আবার দেখো এরকম ত্রিকোণ ভাবে লাগাতে পারো, আবার এরকম ভাবে লাগাতে পারো, তাই তো? এবার 4 নম্বর পিনের কথা বলি, যে 4টে পিন আছে, এটা গেল তো 3 পিন। এবার 4টে পিন আছে, 4 পিন, 4 পিন। তাহলে এখানে দেখা গেল এই একটা, দুটো, তিনটে, চারটে। এই পাশে ধরো রানিং আছে, এই পাশে ধরো স্টার্টিং আছে, তাই তো? তাহলে আমি এখানেও লাগাতে পারি রানিং, বা এখানেও লাগাতে পারি রানিং, মানে নিউট্রাল, তাই তো? তাহলে আমার এই সাইডটা কি আছে, রানিং আছে, তাই তো? এই সাইডটা রানিং আছে। আমি একটা তার নিউট্রালটা যে কোনো একটা আমি উপরেটা লাগালাম, বা নিচেটা যে কোনো একটা লাগালাম, আমি ধরো উপরেটা লাগালাম। আমি ক্যাপাসিটর লাগাবো কি হবে, এইভাবে, আর তা নাহলে এইভাবে, তাই তো? তাই তো? এটা গেল। আর যদি রানিং, যদি আমি যদি এই রানিং যদি আমার যদি এখানে থাকে, নিউট্রালটা রাখলাম, হ্যাঁ, তাহলে আমি ক্যাপাসিটর কি লাগাবো, এইভাবে লাগাবো, না হলে এইভাবে লাগাবো, তাই তো? তাই তো? অ্যাকচুয়ালি ওএলপির কাজটাই কি ক্যাপাসিটর করে? ওএলপি কাজটা না, ওএলপি কাজটা আলাদা। ওএলপি কাজ কি বললাম? ওভারলোড প্রোটেক্টর। ওভারলোড প্রোটেক্টর, ওএলপি, ওএলপি, ওভার লোড, এলওএডি, লোড ক্যাপাসিটর কারেন্টের প্রোটেক্টর, ঠিক আছে?
ওএলপি সবসময় কমনে লাগবে। কিসে লাগবে? COMMON কমন পিনে বসবে। হ্যাঁ তাই তো, কমন পিনে বসবে ওএলপি। ওএলপিতে এখানে এরকম থাকে আর এখানটায় এরকম থাকে। ঠিক আছে, ঠিক আছে, এখানটায় লাইন যাবে আর এখান থেকে কানেকশন, মানে এর সাথে কানেকশন আছে। ঠিক আছে, এর সাথে কানেকশন আছে। ঠিক আছে, যেই এক্সট্রা হাই অ্যাম্পস হয়ে গেল, মানে এই ওএলপি গুলো 4 থেকে 5 অ্যাম্পিয়ার যখনই আসবে তখনই কি হবে, কাট অফ হয়ে যাবে। আমাদের ফ্রিজের ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার বা 1.2 অ্যাম্পিয়ার, তার বেশি অ্যাম্পিয়ার হলে হাই মানে হবে না, চলবে না, তাহলে প্রবলেম আছে। যখন 4-5 অ্যাম্পিয়ার যখন চলে যাবে ওএলপিটা কাট অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাই অ্যাম্পস হয়ে গেল কম্প্রেসার। ওএলপির কাজ হচ্ছে এটাই, ওভারলোড মানে বেশি অ্যাম্পিয়ার ঢুকলে, ওভারলোড বেশি নিলেই তখনই কাট অফ করে দেবে, প্রোটেক্ট করে দেবে, মানে কম্প্রেসারটাকে ভালো করে দেবে। ভাই ওএলপির প্রবলেম না কম্প্রেসার প্রবলেম, তুমি দেখে নাও, মিস্ত্রি ডাকো, টেকনিশিয়ানকে ডাকবে। ওএলপির প্রবলেম হলে ওএলপি চেঞ্জ, আর কম্প্রেসারের প্রবলেম হলে কম্প্রেসার চেঞ্জ। কারেন্টটা তো সাশ্রয় হলো, কাস্টমার তো খারাপ হয়ে পড়ে আছে, অথচ কারেন্ট বেশি বেশি খেয়ে যাচ্ছে, তাহলে কাস্টমার দুদিক থেকে লস। তাই তো, ওদের প্রোটেকশন করার জন্যে সেফটি, দেখো কোম্পানির লোকও সেফটি রেখেই সব কিছু মানে প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে আমরা সেফটি রেখে কেন কাজ করবো না, নাকি? সেফটি রেখে আমরা কাজ করব, সেফটি মাথায় রেখে সেফটি নিয়ে সেফটি জিনিস ব্যবহার করে আমরাও কাজ করব। কোম্পানি তো সেফটি রেখে জিনিসগুলো তৈরি করেছে আর সেইভাবে চলছে, তাই তো? তাহলে আমরাও সেফটি নিয়ে কাজ করব। ঠিক আছে, পজ করো, বন্ধ করো।